বিশেষভাবে অনুরোধ করছি। ভাই, যে বিষয়গুলো বারবার বলে দেওয়া হচ্ছে, আমাদের এই বক্তব্যকে 4 ভাগে বিভক্ত করেন। এক নম্বর হচ্ছে আপনার উপস্থাপনা, আপনার ভাষা, তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এরপর কোরআন এবং হাদিসের আলোচনা নিয়ে প্রস্তুত থাকবেন ভাই মোহাম্মদ লাবিব। ভাই মোহাম্মদ লাবিবকে প্রস্তুত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এরপর যে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোচনা করবেন ভাই মোহাম্মদ রায়হান। ভাই মোহাম্মদ রায়হানকে তার আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী দারুল সুন্নাত খেয়াল মাদ্রাসা রাফিক ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের হাফলা সম্মানিত সভাপতি, সহসভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও পরিচালকগণ, আমার সামনে অবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রাণপ্রিয় এলএম পিপাসু ছাত্র ভাইরা, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য বরাদ্দ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইলমে দ্বীন শিখার জন্য মাদ্রাসায় আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ইলমের গুরুত্ব ও ফজিলত। এর সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় সুধী, ইলমের গুরুত্ব অনেক বেশি। এই ইলমই মানুষকে দুজাহানের পথ দেখায়, শান্তি ও সুখের পথ দেখায়, পরিচালিত করে ন্যায় ও ইনসাফের পথে। পশুত্বের জীবন থেকে মানুষত্বের জীবন দান করে। ইলম হলো আল্লাহ তাআলার বিশেষ গুণ। ইলম ছাড়া মানুষ মূর্খ ও পশু সমতুল্য। যাকে ইলম দান করা হয়েছে তাকে সর্বোত্তম নিয়ামত দান করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। যাকে ইলম দেওয়া হলো তার বিপুল পরিমাণে কল্যাণ লাভ হলো। সঠিক ইলম কারোর মধ্যে থাকলে সে কখনো পথভ্রষ্ট হবে না, অন্যায়ের পথে চলবে না, অন্যায় কাজ করবে না। আল্লাহ তাআলার নাফরমানি তার পক্ষে কখনো সম্ভব হবে না। পক্ষান্তরে ইলম ছাড়া ব্যক্তি সাধারণ অন্যায়ের পথে চলে, অন্যায় কাজ করে এবং খুব সহজে গুনাহে লিপ্ত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, ইলম হলো জ্ঞানী আর মূর্খের মাঝে পার্থক্য করার একটি মাধ্যম। জ্ঞানী আর মূর্খ কখনো এক সমান হতে পারে না। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক হতে পারে না। আল্লাহ তাআলা যাকে ইলমের মতো মহা ধন দৌলত দান করেছেন তার উচিত ইলম অনুযায়ী আমল করা, আবার সর্বদা শুকর আদায় করা, যাতে ইলমের কোনো প্রকার খেয়ানত না হয়। তাই শেরেখুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিত্তকণ্ঠ ঘোষণা করেন রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়া লিল আ'দা'i মালু ফা ইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আমরা আল্লাহ বন্ধনে সন্তুষ্ট, কারণ আমাদের জন্য রয়েছে ইলম আর শত্রুদের জন্য রয়েছে ধন সম্পদ। ইলম সর্বদাই বাকি থাকবে, কিন্তু ধন সম্পদ কোনো সময় বাকি থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য বের হয় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। তবে আমাদেরকে ইলমের গুরুত্ব ও ফজিলত বুঝতে হবে। অনেক মানুষ আছে যারা ইলমের ফজিলত ও গুরুত্ব বোঝে না, তারাই আজকে বলে মাদ্রাসায় নাকি জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয়। আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা এসে দেখে যান মাদ্রাসায় কি জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয় না ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়। আজকে যাদের জন্য বাংলাদেশের সুনাম হয়েছে তারাই এই তালিবে ইলম। আপনারা দেখুন, আপনারাও যদি আপনার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেন, ইলমের ফজিলত বুঝেন, গুরুত্ব বুঝেন, ইলমের ফজিলত এবং গুরুত্ব বুঝে মাদ্রাসায় দেন, তাহলে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে তারাই আগামীতে এই বাংলাদেশ থেকে নাস্তিক মুরতাদদের দূর করবে। কথা বলেন ঠিক কিনা? তাআলা আমাদেরকে ইলমের গুরুত্ব ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।